আজকে এসালাম আর বেনজিরদের সরকারি সরকার। ছাত্রলীগের না করলে কোনো চাকরি নাই, টাকা পয়সা ঘুষ না দিলে কোনো চাকরি নাই। এই সরকার সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিজেদের কর্তৃত্ব কায়েমের জন্য এটা যোগ্যতা এইগুলোকে নির্বাচনে পাঠিয়েছে। তাদের দলের অনুরাতে থাকতে হবে, তাদের নিজেদের পরিবারের লোক হতে হবে, তারপরে তারা খুঁজে খুঁজে চাকরি যায়। আমরা দেখলাম তারা বলেছিল শ্রমিকের কৃষকের যারা এই সম্পদ তৈরি করে তাদের জন্য ব্যবস্থা করবে, কিন্তু আজকে শ্রমিক যখন এই বাজারের উদ্যোগ দিতে বাঁচার জন্য মজুরি বৃদ্ধি চায় তখন তাদের বুকে গুলি করা হয়। এইবারও গত নভেম্বর মাসে শ্রমিকরা যখন গার্মেন্টস শ্রমিকরা যখন আন্দোলন করেছে 4 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। ঠিক কত বন্ধও তারা নিতে চায় না। আর আমরা দেখলাম একজন পুলিশ সদস্য 28 অক্টোবর তাকে হত্যা করা হয়েছিল, তার নিন্দা এবং বিচার রয়েছে, কিন্তু সেইটাকে পুরো রাষ্ট্রের উপর আক্রমণ করে সমস্ত বিরোধী দলকে তারা তছনছ করে দিলেন, হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করলেন। এই হচ্ছে সরকারের অবস্থা। যখন পুলিশ গুলি করে মামলা পর্যন্ত নিতে চায়, এই বাস্তবতা আপনারা খেয়াল রাখবেন। এই সব করার মূল উদ্দেশ্যটা কি ওইটা ভালো করে দেখুন। এই যে গত কয়েকদিন আগে একটি খবর, ন্যাশনাল ব্যাংক, দেশের প্রাইভেট ব্যাংক আছে, কারা টাকা রাখে, আমি আপনি টাকা রাখেন, বাংলাদেশের মানুষ টাকা রাখে, আমার আপনার টাকা, এই সব টাকা লুট হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ কোটি টাকা তারা ঋণ খেলাপি করে ফেলছে, তারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। এইভাবে ব্যাংকগুলো যার করার ফলে আছে ব্যাংক সংকটে তারা এখন দুর্বল ব্যাংকগুলোকে একটু সবল ব্যাংকের সাথে মার্জার করাচ্ছে। ন্যাশনাল ব্যাংককে সেই জায়গায় নিয়ে এসেছে, তারপর মালিকানা বদলে কাকে দিল? ওই এসালাম কোম্পানিতে, যাদেরকে ইতিমধ্যে 7টা ব্যাংক দেওয়া হচ্ছে, 7টি ব্যাংক, এখন 8টি ব্যাংক এক কোম্পানি এসালামের কর্তৃত্বের মধ্যে। এসালামকে এসালাম হচ্ছে এই সরকারের ঘনিষ্ঠতম মিত্র, ঘনিষ্ঠতম বন্ধু, যারা হচ্ছে এই সরকারের টাকশাল, তাদের সমস্ত লুটের ফল যারা এই এসালাম কোম্পানি তারা দেখভাল করে রাখে। আর যে সরকারি কর্মকর্তা এই রাতের আধারে ভোট থেকে জনগণকে ধরে দেখছে, আন্দোলনে দমন করে এই ধরনের নির্বাচন করে দেন, তাদের কি অবস্থা আছে? ওই যে পুলিশের আইজিপি বেনজির আহমেদ, তার মনে এখন 1000 কোটি টাকার সম্পদ, রাতে করে দুদক দিয়ে লোক দেখানো একটা তদন্ত করাচ্ছে, কিন্তু আসলে নিজেদের মধ্যে ঝগড়াঝাটির কারণে তার খবর পত্রপত্রিকায় চলে এসেছে। এ হচ্ছে টিপ অফ দি আইসবার্গ, মানে বরফের যে বিরাট চাই তার সম্মুখ কিংবা উপরিভাগ। বাংলাদেশের সরকারি কর্মকর্তারা যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আছেন, এইভাবে হাজার হাজার কোটি টাকা লুটপাট, দখল, সম্পদ আহরণ, এর বিনিময়ে কিন্তু এই সরকারকে ক্ষমতায় দিয়েছে। আজকে এসালাম আর বেনজিরদের সরকারি সরকার এবং তাদের এই মানসিকতা সংগ্রাম টিকে রাখার জন্য আমার আপনার ভোট কেড়ে নিয়েছে, আমাদের উপরে নির্যাতন চালাচ্ছে, গুম করছে, খুন করছে, মামলা দিয়ে একটা চাষের রাজত্ব কাহিনী চালিয়ে যাচ্ছে।